السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বৃষ্টি বিঘ্নিত এরকম দুর্যোগ আবহাওয়াপূর্ণ অবস্থায় আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি সূরা বাকারার 165, 66 এবং 67 তিনটা আয়াত থেকে আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষেপে এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাদের অনুসরণ করা দরকার আর কাদের অনুসরণ বর্জন করা দরকার এই বিষয়ে আপনাদেরকে কিছু কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর একদল মানুষ আল্লাহ ছাড়া অন্যকে অংশীদার বানায় এবং সেগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। পৃথিবীতে একদল মানুষ যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ বানায়, আল্লাহ বানায় এবং বানিয়ে তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অথচ ঈমানদারগণ শুধু আল্লাহকেই দৃঢ়ভাবে ভালোবাসবে। ঈমানদারগণ সুদৃঢ়ভাবে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসবে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আফসোস যদি জালিমরা দেখতে পাইতো, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, আফসোস যদি জালিমরা দেখতে পাইতো, ইয ইয়ারাউনাল আযাব, যখন তারা শাস্তি দেখবে, প্রত্যক্ষ করবে, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এবং নিশ্চয়ই সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। ইস্তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 166 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন নেতারা তাদের কর্মীদের থেকে মুখ ফিরিয়ে নেবে, যখন নেতারা তাদের কর্মীদেরকে অস্বীকার করবে চিনতে, কখন? ওয়ারাউল আযাব, যখন তারা শাস্তি দেখবে, শাস্তি প্রত্যক্ষ করবে, তখন নেতারা তাদের কর্মীদেরকে অস্বীকার করবে, বলবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং দুনিয়ার যত সম্পর্ক আছে, পিতা পুত্রের সম্পর্ক,
সন্তান মায়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, যত আপনজনের সম্পর্ক আছে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, ওই দিন সকল সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا, ওই দিন যারা অনুসরণ করত, যারা অনুসারী ছিল, বিভিন্ন দলের বিভিন্ন কর্মী বাহিনী ছিল, তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদের সুযোগ হতো দ্বিতীয়বার, আফসোস করে বলবে যদি আমাদের সুযোগ হতো দ্বিতীয়বার, ফানাতাবাররা মিনহুম, তাহলে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, আমরাও আমাদের নেতাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম, কামা তাবাররউ মিন্না, যেভাবে নেতারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যেভাবে আমাদের আত্মীয় স্বজনগুলো আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, এমনিভাবে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত আফসোসের সাথে তাদের কর্মফল দেখাবেন। ওমা হুম বিখারিজিনা মিনান নার, সেই দিন তারা জাহান্নাম থেকে কেউ রক্ষা পাবে না, সকলেই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ যেটা আপনাদেরকে শোনালাম, এই আয়াতের মধ্যে আমাদের কি শিক্ষা দিতে চাইলেন, কি বুঝাইতে চাইলেন? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে তার মাখলুক। আল্লাহ হচ্ছেন খালেক, আর পৃথিবীতে যা আছে সবাই হচ্ছে তার মাখলুক। সুতরাং খালেক যিনি, তার হুকুম মানবে সকল মাখলুকগুলো, এটাই নিয়ম। এই নিয়মের বাহিরে গিয়ে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে কেউ ফেরেশতাদের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কেউ মূর্তির পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কেউ বিভিন্ন গাছপালার পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কেউ শয়তানের উপাসনা করে। এই যে যাদের উপাসনা করে, আবার আল্লাহকে বাদ দিয়ে কেউ সূর্যের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কেউ চন্দ্রের পূজা করে, তারকার পূজা করে, এই যে যাদেরকে পূজা করা হয়, যাদের উপাসনা করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ দিয়েই বলাবে, তোমরা বলো আমরা খোদা না, আমরা আল্লাহ না, আমরা মাবুদ না, আমরা তো অনুসরণ যোগ্য না, তোমরা আমাদের কেন বৃথা অনুসরণ করেছ? সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার মধ্যে কিছু মানুষ যারা আল্লাহর মতো ভালোবাসতে চায়, আরও অনেককেই আল্লাহকে যেমন ভালোবাসে ঠিক তেমন ভালোবাসে অন্য অন্য জিনিসকেও। এখন আল্লাহকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ বলেন, নবী আপনি বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কতটুকু, আল্লাহকে কতটুকু ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা মা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha এবং তোমাদের সম্পদ যেগুলো তোমরা অর্জন করেছো, যেগুলোর প্রতি তোমাদের মন খুব বেশি আকৃষ্ট, ও আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ব্যবসা বাণিজ্য যেগুলোর মন্দা আসার ভয় করো তোমরা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান যেগুলো তোমাদের খুব বেশি প্রিয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
এই সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। যদি তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বাবা মা, ব্যবসা বাণিজ্য, সম্পদ, মিডিয়াম ভাবে দেন, হালকা করে দেন। আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের পিতা মাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বাবা মা সবার থেকে, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি গাড়ি, এই সব কিছু থেকে যদি আল্লাহকে বেশি ভালোবাসতে পারো তাহলেই তুমি ঈমানদার। আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসতে পারো তাহলেই তুমি ঈমানদার। ও জিহাদিন ফি সাবিলি, আর তোমার মনের ভিতরে যদি দিন কায়েমের স্বপ্ন থাকে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করার স্বপ্ন থাকে, তাহলেই তুমি ঈমানদার। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আর যদি তোমাদের এই স্বপ্নগুলো না থাকে, আল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ তাআলার আযাব আসার জন্য। যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব তোমাদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহর আযাব তোমাদের গ্রাস করবে। আমরা কোরআন থেকে, সূরা তওবা থেকে একটি মাপকাঠি পেয়ে গেলাম যে আল্লাহকে কতটুকু ভালোবাসতে হবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, একটু মনোযোগ চাই সবার। এই যে আল্লাহ বললেন তোমার নিজের স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, সম্পদ, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, এই সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। বলেন কাকে? সবাই কি তাতে আমরা একমত? বলেন সবাই একমত? যদি একমত হই তাহলে তারপরের কথাটা আমাদের জন্য। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা বলে আমরা ঈমানদার, তারা এই সব কিছু থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে। বলেন কাকে? যারা আল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে তারা আগের আয়াতের অংশে তারা ঈমানদার এখনো পরিপূর্ণ হতে পারে নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, উমর, যদি কোনো মানুষ তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে আল্লাহ রাসূলকে, তাহলে সে ঈমানদার না। কথাটার ওজন বুঝবেন কি বলেছে? যদি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে আল্লাহ রাসূলকে, তাহলে সে প্রকৃত ঈমানদার না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। বলল কেন? বললো আমি তো সব কিছুকে ভালোবাসি, ঠিক আছে আপনাকেও ভালোবাসি, কিন্তু আমি তো আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি নাই এখনো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত তিনি চোখ বন্ধ করে অপেক্ষা করলেন। চোখ বন্ধ করার পরে তিনি কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ রাসূলকে। বলি সুবহানাল্লাহ। তার মানে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তে নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে আমার জীবন তো যেতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান নষ্ট হতে পারে না। সুতরাং নিজের জীবনের পরোয়া না করে তিনি বলে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রাসূলের সামনে যে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ রাসূলকে। এই জন্য যারা ঈমানদার হবে তারা আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবে। এবার আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন যারা করবে না, দিন কায়েমের রাস্তায় যারা সংগ্রাম করবে না, এই তিন জিনিস যাদের পছন্দ না, তাদের কি হবে? আল্লাহ বলেন তাদের জন্য শাস্তি রয়েছে। তাদের জন্য কি রয়েছে? বলেন কি আছে? শাস্তি। কেমন শাস্তি? আল্লাহ বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। আর কোন মানুষগুলো আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসবে না? আল্লাহ বলে যারা জালেম তারা ভালোবাসবে না। যারা কি জালেম? যারা কি জালেম? আল্লাহ বলেন এই জালেমরা যখন শাস্তি দেখবে, কি দেখবে? শাস্তি দেখবে, তখন তারা বলবে আহারে আফসোস, আল্লাহই তো সব কিছু থেকে বড় ক্ষমতাওয়ালা, আল্লাহকেই তো সব থেকে বেশি ভালোবাসা দরকার ছিল। পৃথিবীতে তো আল্লাহরই ক্ষমতা চলেছে, পরকালেও আল্লাহরই ক্ষমতা, কেন আমরা আল্লাহর হুকুম মানলাম না? ওরা আফসোস করবে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব।
যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে, শাস্তি দেখবে, তখন তারা আফসোস করে জালেমরা বলবে, হায় আফসোস, যদি আল্লাহর হুকুম মানতাম তাহলে কতই না ভালো হতো। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন যে নিশ্চয়ই সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। বলেন সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? অনেকে বলতে চায় না। কেন বলতে চান না? সবাইকে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে। সবাইকে দিল থেকে বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করেন, সবাই করেন। কেন করতে হবে? আল্লাহ বলছে ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যদি বিশ্বাস না হয় বাসায় গিয়ে সূরা বাকারার 165 নম্বর আয়াত খুলবেন, নিজে নিজে পড়বেন যে আল্লাহ বলছে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস একমাত্র। এখন যদি আমাদেরকে কেউ বলে যে না সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কোনটা মানবো? কোরআনেরটা মানবো নাকি মানুষের তৈরি করা মতবাদ মানবো? কোনটা মানবেন বলেন? কোরআনেরটা নাকি আল্লাহর মানুষের তৈরি করা মতবাদ? মানুষের তৈরি করা মতবাদ বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 165 নম্বর আয়াত বলে যে না সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? এখন যদি আপনি আল্লাহর তৈরি করা, আল্লাহর দেওয়া বিধান সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এটা মানতে না পারেন, মানুষের তৈরি করা মতবাদ সকল ক্ষমতার উৎস জনগণ মানেন, তাহলে দুইটাকে এক হলো নাকি বিপরীত হয়ে গেল? বিপরীত। দুইটা তো একসাথে সঠিক হতে পারে না, যেগুলো একটা সঠিক হবে। যদি আমরা ইমানদার হই, ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস হবে আল্লাহ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর যদি কেউ এটা বিশ্বাস করতে না পারে তাহলে তার বিপরীতে গেলে তার শিরিক হবে। কি হবে বলেন? শিরিক। বলেন কি হবে? আর এই শিরিকটাই করেছে সকল মুশরিকরা। সকল মুশরিকরা এই শিরিকটাই করেছে। মুশরিকদের চিন্তা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ না। তারা বলতো কিছু কিছু ক্ষমতা আল্লাহর হাতে আছে, কিছু ক্ষমতা ফেরেশতাদের হাতে আছে, কিছু ক্ষমতা মূর্তির হাতে আছে, কিছু ক্ষমতা চন্দ্রের হাতে আছে, কিছু ক্ষমতা সূর্যের হাতে আছে, কিছু ক্ষমতা ইবলিসের হাতে আছে। নানান জায়গায় তারা ক্ষমতাগুলো ভাগ করে দিয়েছে। তারা ক্ষমতার কেন্দ্রবিন্দু বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে। আর আল্লাহ বলেন যে না, নাম ক্ষমতার একমাত্র উৎস, মূল জায়গা হচ্ছে আল্লাহ জামিআ। মানে এই যে তাকিদ বোঝানো হয়েছে, এর বাহিরে কিচ্ছু নাই। যারাই আল্লাহর ক্ষমতাকে ভাগ করতে চাইবে তারাই মুশরিক হবে। যারা আল্লাহর এই নিরঙ্কুশ ক্ষমতাকে ভাগ করতে চাইবে তারাই আল্লাহর এই আয়াতের বিপরীত করবে। যারা বিপরীত করবে তারা মুশরিক হবে। তারা কি হবে বলেন? তাহলে এবার সিদ্ধান্ত আপনাদের, এটা সিদ্ধান্ত আপনাদের। আমি বলবো না কোনটা সিদ্ধান্ত নেবেন, যে একমাত্র ক্ষমতার উৎস আল্লাহ এটা মানবেন, নাকি মানব রচিত সংবিধানের তৈরি করা যে কথা যে জনগণ সকল ক্ষমতার উৎস এটা মানবেন। সিদ্ধান্ত আপনারা নেবেন। আমার বলার দায়িত্ব কোরআনের আয়াত আমি বলে দিলাম, বাকির দায়িত্ব আপনাদের। আল্লাহ বলছে আন্নাল্লাহু শাদীদুল আযাব। যদি তোমরা এটা না মানো, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এটা যদি তোমরা না মানো তাহলে কি হবে? ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিশ্চয়ই আল্লাহ শক্ত শাস্তিদাতা, আল্লাহ কঠিন শাস্তিদাতা, আল্লাহ খুব কঠিনভাবে শাস্তি দিবেন। এই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ময়দানে যারা মুশরিক, যারা শিরিক করেছে তারা বলবে হায় আফসোস, কি দরকার ছিল আমাদের। আল্লাহ বলছে আন্নাল্লাহু শাদীদুল আযাব। আল্লাহর আযাব যখন তারা দেখবে তখন তারা বলবে আহারে আফসোস, আমাদের কি দরকার ছিল আল্লাহর এই নিরঙ্কুশ ক্ষমতাকে ভাগ করার, আল্লাহর এই ক্ষমতাকে কেন বিশ্বাস করিনি আমরা। তখন তারা আফসোস করে কি বলবে? إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। সূরা বাকারার 166 নম্বর আয়াত। ইজ মানে যখন, তাবাররা মুখ ফিরিয়ে নিবে, সম্পর্ক ছিন্ন করবে। কারা? আল্লাযীনা তুবিউ, যাদেরকে অনুসরণ করা হতো, যাদেরকে মানা হতো, যাদের পিছনে চলা হতো। এখন যারা সামনে থাকে তাদেরকে কি বলা হয় বলেন? ইমাম। যাদের সামনে তাদের কি বলা হয়? যারা সামনে থাকে তাদেরকে কি বলা হয়? নেতা। বলেন কি বলা হয়? যারা সামনে থাকে তাদের কি বলা হয়? লিডার বলা হয়। কি বলা হয়? কয়টা বললাম? ইমাম, নেতা, লিডার। এরাই তো সামনে থাকে নাকি?
সামনে যারা থাকে তাদেরকে নেতা মানা হয়, সামনে যারা থাকে তাদেরকে ইমাম মানা হয়, সামনে যারা থাকে তাদেরকে লিডার মানা হয়। এখন এক এক ক্ষেত্রে এক একটা শব্দর প্রয়োগ হয়। এখন আল্লাযীনা তুবিউ, যাদেরকে পৃথিবীতে অনুসরণ করা হতো, যাদের পিছনে মানুষ চলতো, মিনাল্লাযীনা তাবাউ, যারা পৃথিবীতে অনুসরণ করত, যারা অনুসরণকারী, তারা বলবে, কি বলবে? রাআউল আযাব, যাদেরকে অনুসরণ করা হতো, যারা ইমাম ছিল, যারা নেতা ছিল, যারা লিডার ছিল, তারা যখন কিয়ামতের ময়দানে শাস্তি দেখবে, কি দেখবে বলেন? শাস্তি দেখবে। তখন তারা ওই যে যারা ইমামের পিছনে মুক্তাদি ছিল, যারা নেতার পিছনে কর্মী ছিল, লিডারের পিছনে তার কর্মী বাহিনী ছিল, রাজার পিছনে প্রজারা ছিল, বাদশার পিছনে তার প্রজারা ছিল, যখন তারা তাদেরকে দেখবে, শাস্তি দেখবে, শাস্তি দেখার পরে তারা সব সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আবারও ভালো করে বলছি, সূরা বাকারার 166 নম্বর আয়াত, খুব স্পর্শকাতর বিষয়, কিন্তু আমাকে বলতে হচ্ছে কেন? কারণ এই কথা যদি না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার সামনে আয়াত আসতেছে, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ, যখন পৃথিবীতে এই মানুষগুলো যাদের অনুসরণ করেছে, যত ইমাম আছে, যত নেতা আছে, যত লিডার আছে, তারা যখন কিয়ামতের ময়দানে শাস্তি দেখবে, শাস্তি দেখার পরে সকল ইমাম তার মুসল্লির কথা ভুলে যাবে, সকল ইমাম তার মুক্তাদির কথা ভুলে যাবে, সকল নেতারা তার কর্মীর কথা ভুলে যাবে, সকল লিডাররা তাদের কর্মী বাহিনীর কথা ভুলে যাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং পৃথিবীর যত সম্পর্ক আছে সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সকল সম্পর্কে ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন মানুষ যখন দেখবে তার ভাই আসতেছে, দেখে পলায়ন করবে, দেখে পলায়ন করবে, তার কাছে থাকবে না। ভাই চিন্তা করবে, ভাই হয়তো আমার কাছে কোনো সাহায্যের জন্য আসতেছে, এই জন্য যেন সাহায্য করতে না হয়, এই জন্য ভাইকে দেখেই ভাগবে। যে ওয়া উম্মিহি ওয়া আবি, দুনিয়াতে সব থেকে কাছের সম্পর্ক সন্তানের সাথে মায়ের সম্পর্ক। মা যখন সন্তানকে দেখবে, সন্তানকে দেখে মা পলায়ন করবে। দুনিয়ার সব থেকে মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে থাকেন বাবা। যখন বাবা তার সন্তানকে দেখবে আসতেছে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, পৃথিবীতে জীবন সঙ্গিনী সারা মৃত্যু পর্যন্ত অনেকেই স্ত্রীকে নিয়ে জীবন পার করে দেয়। ওই সব থেকে আপনজন, দুঃখে সুখের যেই আপনজন স্ত্রী ছিল, সে যখন কিয়ামতের ময়দানে স্বামীকে দেখবে, স্বামীকে দেখে পলায়ন করবে। ও বানি, এবং তার আপন সন্তান, বাবা যখন সন্তানের কাছে যাইতে চাইবে, চিত্রটা চিন্তা করেন আপনি মাথায়, বাবা সন্তানের কাছে সাহায্যের জন্য যাবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, সেই দিন প্রতিটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কারো চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। কোনো নেতা তার কর্মীর চিন্তা করার সুযোগ নাই, ইমাম মুক্তাদির সুযোগ নাই, ইমাম মুসল্লির সুযোগ নাই। হ্যাঁ, যদি ইমাম ভালো হয় মুসল্লি ভালো হবে, যদি নেতা ভালো হয় কর্মী ভালো হবে, যদি ঘরের কর্তা ভালো হয় তার পরিবারের সদস্যরা ভালো হবে। যদি মূল ব্যক্তি সমস্যা থাকে তাহলে গাছের গোড়ায় সমস্যা। যদি গাছের গোড়া ভালো থাকে তাহলে গাছে ফল ধরবে, আর যদি গাছের গোড়ায় সমস্যা থাকে তাহলে গাছে ফল ধরবে না, গাছ কয়েকদিন পরে বাতাসে ভেঙে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, যারা পৃথিবীতে দায়িত্বশীল, যারা পৃথিবীতে দায়িত্বশীল, সকল দায়িত্বশীলদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন যে সাবধান হও, আলা কুল্লুকুম রাঈন,
প্রতিটি দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন রাষ্ট্রের দায়িত্বশীলকে তার দেশের প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমামকে তাদের মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন বাড়ির বাবা কর্তা যিনি তার পরিবার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং প্রতিটা মানুষকে তাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার অধীনস্থ সম্পর্কে সঠিক জবাব দিতে না পারে, সঠিক উত্তর দিতে না পারে, তাহলে ওই কর্তা ধরা খেয়ে যাবেন, ওই ইমাম ধরা খেয়ে যাবেন, ওই রাজনৈতিক ব্যক্তি ধরা খেয়ে যাবেন, রাষ্ট্রপ্রধান ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, কিয়ামতের ময়দানে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ, বড় আফসোস করে আল্লাহ বলেন সূরা বাকারা 167 নম্বর আয়াত, যারা পৃথিবীতে অনুসরণ করত, যারা পৃথিবীতে অনুসরণ করত, তার মানে হচ্ছে যারা মুক্তাদি, যারা কর্মী, যারা বিভিন্ন দলের কর্মী, যারা অনুসরণ করে, যারা, তারা বলবে আফসোস করে, কি বলবে? লাউ আন্না লানা কাররাতান, যদি আরেকটি বার সুযোগ হতো আল্লাহ দুনিয়াতে ফিরে যেতাম, আরেকটি বার যদি সুযোগ হতো দুনিয়াতে ফিরে যাওয়ার, তাহলে কি করতাম? ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যেমনিভাবে আমাদের নেতারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যেমনিভাবে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমরাও তাদের সাথে সম্পর্কগুলো ছিন্ন করতাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এভাবেই আল্লাহ তাআলা অত্যন্ত আফসোসের সাথে তাদের আমলগুলো তাদের সামনে প্রকাশ করবেন। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এবং তারা সেই দিন জাহান্নাম থেকে কেউ মুক্তি পাবে না, সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কেমন শাস্তি দিবেন? فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন কেউ তার মতো শাস্তি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন শাস্তি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই শাস্তি রয়েছে ওই শাস্তির মতো দুনিয়ার কোনো মানুষ আর শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষকে পাকড়াও করবেন ওই রকম পাকড়াও আর পৃথিবীতে কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় শক্ত। কেমন শক্ত? আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর পাকড়াওয়ের মতো কারো পাকড়াও হবে না। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। দুনিয়াতে কিছু মানুষ ফেরেশতাদের পূজা করত, ফেরেশতাদের উপাসনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলবেন, ফেরেশতারা কিয়ামতের ময়দানে বলবে সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্না ওয়া আকসারুহুম বিহিম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো পুত পবিত্র, আপনার কোনো শরীক নাই, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি ছাড়া কারো আমাদের অভিভাবক না, কেউ আমাদের মালিক নাম। বাল কানু ইয়াবুদুনাল জিন, ফেরেশতারা বলবে আল্লাহ মূলত ফেরেশতাদের তারা পূজা করে নাই, এই মানুষগুলো জিনদের উপাসনা করেছে, জিনের পূজা করেছে, জিনকে মেনেছে, জিন তাদেরকে যে এভাবে করতে বলেছে ওইভাবে করেছে। বাল আকসারুহুম বিহিম মুমিনুন, বরং তাদের অধিকাংশ মানুষই জিনকে বিশ্বাস করত। আমাদের সমাজে এখন এটার খুব ব্যাপক প্রচলন চলছে, আপনারা জানেন কিনা জানি না। অনেক মানুষ জিনদেরকে তাবে করে, জিনদেরকে তাবে করে জিনদের মাধ্যমে বিভিন্ন কাজ করায়, মানুষের বিভিন্ন ক্ষতি সাধনের চেষ্টা করে। আবার অনেক মানুষ আছে যারা জিনদের পূজাও করে, জিনদের ভালো মন্দের মনে করে জিন ভালো করতে পারে খারাপও করতে পারে, এই চিন্তা করে জিনের পূজা করে।
তো ফেরেশতারা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ মূলত এরা ফেরেশতাদের উপাসনা করে নাই, এরা জিনদের পূজা করেছে, জিনের উপাসনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরো বলবেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে মানুষকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ ছাড়া অন্যদেরকে, যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে, যখন তাদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে যে আমরা তো তোমাদের উপাসনা করেছি, আমরা তোমাদেরকে মাবুদ মেনেছি, মান লা ইয়াস্তাজিবু লাহ, দুনিয়াতে যে মানুষগুলো তাদের উপাসনা করতো, তাদেরকে মানতো, তারা বলবে তাদের কোনো উত্তর দিবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, এবং তাদের ডাক তারা শুনবে না, তাদের ডাক থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সকল মানুষগুলোকে একত্রিত করবেন, জমা করবেন, তখন ওই জিনগুলো মানুষের শত্রু হবে, শত্রু হয়ে বলবে, আল্লাহ আমরা তাদের কোনো ইবাদত নেই নাই, তারা আমাদের ইবাদত করে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরো বলবেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহ আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ বানায়, আল্লাহ ছাড়া যারা অন্যকে ইলাহ মানে, কেন মানে? লিয়াকুনু লাহুম ইজ্জা, তাদের দাবি হচ্ছে আল্লাহ ছাড়া এরা দুনিয়াতে যাদেরকে মানে তারা তাদের সাহায্য করবে। কাল্লাম, আল্লাহ বলে খবরদার, সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম যিদ্দা, না না, বরং যাদেরকে তোমরা মানো, যাদের উপাসনা করো, যাদের পিছনে চলো, তারাই তোমাদেরকে অস্বীকার করবে এবং তারা তোমাদের বিরোধিতা করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যারা আল্লাহর সাথে শরীক করে তাদের ব্যাপারে কি বলবেন? ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দ ওয়া ইয়াল'আনু বা'দুকুম বিবা'দ ওয়া মা'ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা তোমরা আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ বানিয়েছো এবং পরস্পরে তোমরা মিল মহব্বত আর ভালোবাসায় ডুবেছিলাম, একজন আরেকজনকে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে এবং একজন আরেকজনকে অস্বীকার করবে এবং একজন আরেকজনের উপরে অভিশাপ দিবে। ওয়া মা'ওয়াকুমুন নার, আল্লাহ বলেন তোমাদের সকলের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, সেখান থেকে কেউ বাঁচতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কাউল ইয়াকুলু আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যখন জালেমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন তারা বলবে, আর যখন আল্লাহর আযাব দেখবে তখন তারা বলবে, ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কাউল, তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে, তারা একজন আরেকজনকে দোষ দিতে থাকবে। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু, যারা কর্মী ছিল বিভিন্ন দলের, যারা অনুসরণকারী ছিল লিডারদের, তারা বলবে, কি বলবে? লিল্লাযীনা ইসতাকবারু, লিডারদেরকে বলবে, নেতাদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না হইতে তাহলে আমরা ঈমানদার হতাম, তোমরা যদি না থাকতে তাহলে আমরা ঈমানদার হতাম। যখন এই কথা বলবে, নেতাদের বিরুদ্ধে কর্মীরা যখন অভিযোগ করবে, তখন এই লিডার যারা ইমাম, যারা এই সামনে থাকে যে মানুষগুলো, তারা আল্লাহর সামনে ওই কর্মীদের বিরুদ্ধে একটা কথা বলবে। কি বলবে? আল্লাহ এটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা
বা'দা ইয জাকুম বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবে, যাদেরকে অনুসরণ করা হয় তারা বলবে, অর্থাৎ বড়রা বলবে ছোটদেরকে, নেতারা বলবে কর্মীদেরকে, ইমামরা বলবে মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদাম বা'দা ইয জাকুম, তোমাদের কাছে যখন সত্য আগমন করেছে, তোমাদের কাছে যখন কোরআন এসেছে, হাদিস এসেছে, তখন কি আমি তোমাদেরকে বাধা দিয়েছি নাকি? তখন কি আমি তোমাদেরকে বাধা দিয়েছি নাকি? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই তো দিন রাত অপরাধে লিপ্ত ছিলে। তোমরা আমাদের বিভিন্ন দোহাই দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলে, আর নাম দিয়েছ আমাদের। আমাদের তো কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار। এবার যারা কর্মী বাহিনী তারা বলবে, যারা অনুসরণকারী তারা বলবে, যারা দুর্বল তারা বলবে, বড়দেরকে বলবে, যারা নেতা তাদেরকে বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, বরং তোমরা তোমাদেরকে দিনে রাতে ধোঁকা দিয়েছো। মাকরুল লাইলি ওয়ান নাহার, দিন রাতে আমাদেরকে ধোঁকা দিয়েছো। ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, যখন তোমরা আমাদেরকে আদেশ করেছো যে আন নাকফুরা বিল্লাহ, আল্লাহর আইন মানা যাবে না, আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো যাবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, আল্লাহর আইন দিয়ে এই দেশ চালানো যাবে না, আল্লাহর আইন চালানোর উপযোগী এই সমাজের মধ্যে নাই, আল্লাহর আইন চলার উপযোগী এই সমাজ নাম, আল্লাহর আইন দিয়ে সমাজ চালানোর ব্যবস্থা এখন নাই, আর অনেক পরে সময় আসবে তখন আমরা আল্লাহর আইন দিয়ে এই সমাজ চালাবো। আন নাকফুরা বিল্লাহ, তোমরাই তো আমাদেরকে আদেশ করেছিল আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য, আল্লাহর হুকুমকে অস্বীকার করার জন্য, আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য। ওয়ানাজআলু লাহু আনদাদা, এবং আল্লাহ তাআলার বিধান সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আমরা এই কথা বলতে চেয়েছি কিন্তু তোমরা আমাদেরকে বলতে দাও নাই, তোমরা আমাদেরকে বলেছো না না এই কথা বলা যাবে না, বরং তোমরা বলো সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ বলে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর আমাদের নেতারা বলে, আমাদের যারা যাদেরকে অনুসরণ করি তারা বলে না না ওয়ানাজআলু লাহু আনদাদা, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা বলা যাবে না, বরং বলতে হবে সকল ক্ষমতার উৎস জনগণ। যখন তাদের কর্মীরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কথা বলবে, ওয়ানাজআলু লাহু আনদাদা ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, যখন তারা শাস্তি দেখবে তখন লজ্জায় মাথার নত হয়ে যাবে, লজ্জায় তাদের মাথার এভাবে নত হয়ে যাবে। ওয়াজআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন এবার আমি তাদের গলার মধ্যে, গর্দানের মধ্যে শিকল পরিয়ে দেব। ওয়াজআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযীনা কাফারু, এবার আমি ওই সকল অস্বীকারীদেরকে, আল্লাহর দ্রোহীদেরকে, আল্লাহর আইনের বিরোধিতাকারীদেরকে আমি তাদের গলার মধ্যে শিকল পরিয়ে দিব। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তাদের এই যে শাস্তি এটা হচ্ছে তাদের কর্মফল। আর 2 মিনিট নিলে মন খারাপ করবেন নাকি, আলোচনা শেষ করে দিই। মুসল্লিদের অনেকে আজকে বৃষ্টির জন্য আসতেও পারে নাই, যাই হোক আমরা ইনশাল্লাহ আর 2-4 মিনিটে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এবার যারা ইবলিসের কথা মানে, আমরা ইবলিসের কথায় চলি, আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইবলিসের কথায় চলে, ইবলিস আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কি বলবে শুনেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي وقال الشيطان ইবলিস শয়তান বলবে, কি বলবে? লাম্মা কুদিয়াল আমর, যখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিবেন জান্নাতীদের জান্নাত, জাহান্নামীদের জাহান্নাম। ইন্নাল্লাহ ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছেন।
আল্লাহ কি ওয়াদা করেছেন? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলে যারা ঈমানদার মুত্তাকি তাদের জন্য জান্নাত, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। ওয়া'আদতুকুম, এবং আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন। কেন? আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত দিয়ে দিবেন। ফাআখলাফতুকুম, আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম, আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। ইবলিস বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। ইবলিস বলবে আর আমার উপরে তোমাদের কোনো দায়িত্ব নাই, আর তোমাদের উপরে আমারও কোনো দায়িত্ব নাই, শুধু এতটুকু আমি তোমাদেরকে ডাক দিয়েছি, বাস তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। এমন না যে আমি তোমাদের ঘাড় ধরে ধরে কাজ করতে বাধ্য করেছি, এটা করি নাই। আমি তোমাদেরকে শুধু ডাক দিয়েছি, বাস তোমরা এসেছো। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তাই তোমরা আমাকে দোষারোপ করো না, আমার উপরে দোষ চাপাবে না, তোমরা নিজেরা নিজেদের দোষ নিজের ঘাড়ে নাও। আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই, শয়তানি কথা বলবে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। বরং আমি অস্বীকার করছি এই ব্যাপারে যে তোমরা যে আমাকে শরীক করেছো, আমাকে তোমরা শিরিক করেছো এর পূর্বে। ইন্নায যালিমিন লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং এই শাস্তি আমাদের কারো পক্ষে সহ্য করা কি সম্ভব? সম্ভব না। এজন্য এই যে তিনটা আয়াত থেকে যে আলোচনা করলাম, মূল মেসেজ এখান থেকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীতে অনুসরণ তাদেরকেই করতে হবে যাদেরকে অনুসরণ করলে কিয়ামতের ময়দানে নাজাতের আশা পাওয়া যায়। পৃথিবীতে তাদের পিছনেই চলতে হবে যাদের